একদিকে ডগ স্কোয়াড, অন্যদিকে সেনাবাহিনী। ডগ স্কোয়াড খুঁজে ফিরছেন লুকিয়ে থাকা কোনো মরণাস্ত্র, আর সেনাবাহিনী নিশ্চিত করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এড়িয়ে যাওয়া যায়। টিম বাস আসার আগে ঠিক এমন করেই সব তল্লাশি চালিয়েছেন দুই বাহিনী। এ সমস্ত বাহিনীর নিরলস পরিশ্রমেই পাকিস্তান বাংলাদেশ ৩ টেস্টের টি-20 সিরিজ এগিয়ে যাচ্ছে। চারদিকে এত নিরাপত্তা আর কড়াকড়ি, যাদের খেলা দেখার জন্য সেই দর্শক নিজের টিকিট দেখিয়ে এক এক করে মাঠে ঢুকছেন। খেলায় দলের নিরাপত্তা নিশ্চিত করা যেমন চোখে পড়ার মতো, তেমনি খেলা দেখতে আসা দর্শকদেরও যেন কোনো অসুবিধে না হয় সেদিকেও লক্ষ্য রাখছেন সবাই। এভাবেই এক এক করে আজ কানায় কানায় হয়তো ভরে যাবে শেরেবাংলার গ্যালারি। সবার মনে একটাই আশা, বাংলাদেশের জয়। সেনাবাহিনীর এই তৎপরতা কোনো যুদ্ধক্ষেত্রের জন্য নয়। এই দৃশ্য মিরপুরের হোম অফ ক্রিকেটের ২ নং গেটের সামনে। একটু আগেই যেখানে লোকে লোকারণ্য ছিল, সেই রাস্তা এখন জনমানব শূন্য। কারণ একটাই, টিম বাস হোটেল থেকে বের হয়েছে, আর তাই পুরো রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। টিকিট ছাড়া অন্য কেউ থাকতে পারবে না এই এলাকায়। বাংলাদেশ দল কিংবা পাকিস্তান, সবার জন্যই এমন নিরাপত্তা বলয়। তবে এই বাসে অবস্থান করছেন পাকিস্তান দল। পাকিস্তান দলের টিম হোটেল থেকে স্টেডিয়াম আসার রাস্তা এমন নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। শেরেবাংলার গেট দিয়ে বাস স্টেডিয়ামে ঢোকার সময় এভাবেই সি স্পোর্টসের ক্যামেরায় ধরা পড়ে। আজ মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকবেন জানতে চাই আপনাদের কাছে। বাংলাদেশ দলের গাড়িবহরও স্টেডিয়াম পাড়ায় হাজির। তার আগেই পুরো রাস্তা খালি করা হয়েছে। বাংলাদেশ পাকিস্তান ৩ ম্যাচের টি-20 সিরিজের আজ প্রথমটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। তার আগেই টিম বাস এসে পড়েছে স্টেডিয়ামে। বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে টিম বাসের আগে পরে এভাবেই পুলিশ বাহিনীর উপস্থিতি ছিল। আজকের ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশের জয় নিয়েই বাড়ি ফিরতে চাইবে দর্শকরা, আর পাকিস্তান চাইবে প্রথম ম্যাচটা জিতে সিরিজ জয়ের লক্ষ্যে এগিয়ে থাকতে।